তোমাদের অনেকেরই সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী এবং সর্বোচ্চ যোজনী নিয়ে সমস্যার সমাধান করার সময় তোমাদের অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। এখন আমি আজকে এই ভিডিওতে তোমাদের সক্রিয়, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী এবং সক্রিয় যোজনী সম্পর্কে আলোচনা করব। মনে করো এক্স একটি মৌলক, এর যোজনী হচ্ছে 3 আর হচ্ছে 5, আর ওয়াই একটি মৌলক, এর যোজনী হচ্ছে 1। এখন খেয়াল করে দেখো, আমি যদি এক্স ওয়াই 3 লিখি, এইখানে এক্স এর যোজনী কত, এখানে এক্স এর যোজনী কত? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস জানতে হবে। দেখো, এখানে এক্স এবং ওয়াই দুইটা ভিন্ন ভিন্ন জিনিস না? তোমাদের সবসময় মনে রাখতে হবে এইখানে মোট যোজনী যা হবে, এটার মোট যোজনী কিন্তু তাই হবে। যেমন এইখানে ওয়াই এর যোজনী হচ্ছে 1, কিন্তু এখানে ওয়াই আছে কয়টা? 3টা, তাহলে এইখানে হচ্ছে 3। এখন এটার সাথে সমান হতে হবে এক্স এর যোজনী। তাহলে এক্স এর 3 এবং 5 এর মধ্যে কত হওয়া সম্ভব? এক্স এর কিন্তু 3 হওয়া সম্ভব। এখন খেয়াল করে দেখো, এক্স এর ক্ষেত্রে এইটির ক্ষেত্রে, এই যৌগটির ক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী কত? এক্স এর সক্রিয় যোজনী হচ্ছে কিন্তু 3, কিন্তু এক্স এর সর্বোচ্চ যোজনী কত হওয়া সম্ভব? এক্স এর সর্বোচ্চ যোজনী কিন্তু 5 হওয়া সম্ভব। এখন দেখো, আমি যদি সুপ্ত যোজনী বের করতে চাই, তাহলে এক্স এর যে সর্বোচ্চ যে যোজনী, এটা থেকে বর্তমানে সক্রিয়, মানে এই যোগের ক্ষেত্রে কত এক্স এর যোজনীটা, এটা হচ্ছে 3, এটা হচ্ছে সক্রিয় যোজনী। এটা যদি বিয়োগ দেয়, তাহলে আমরা এক্স এর সুপ্ত যোজনী পেয়ে যাব। একইভাবে যদি বলুন যোগটি এমন হতো যে, মনে করো x y 5, এখন এখানে দেখো ও এই যে আমরা যদি এটাকে দুইটা অংশে ভাগ করি, তাহলে এইখানে মোট পরিমাণ হচ্ছে 5। এখন এইখানে 3 আর 5 এর মধ্যে কত হতে হবে? আমরা জানি যে যোজনীর পরিমাণ সমান হতে হবে। তাহলে এইখানে যেহেতু 5, তাহলে এই পাশে কত হবে? 3 আর 5 এর মধ্যে 5ই হবে, কারণ আমাদের এই দুইটি সংখ্যা অবশ্যই মিলতে হবে, না হলে কিন্তু যৌগ গঠিত হবে না। তাহলে দেখো, এইখানে x এর যোজনী কত পেয়ে গেলাম? এই যোগের ক্ষেত্রে x এর যোজনী পেয়ে গেলাম 5। এখন এই যোগের ক্ষেত্রে x এর সক্রিয় যোজনী হচ্ছে 5, খেয়াল করে শুনো। এবং x এর সর্বোচ্চ যোজনী কত হওয়া সম্ভব? x এর সর্বোচ্চ যোজনীও কিন্তু 5 হওয়াই সম্ভব। তাহলে এটার ক্ষেত্রে সুপ্ত যোজনী কত হতে পারে? সর্বোচ্চ যোজনী 5, এর থেকে বিয়োগ করব আমরা সক্রিয় যোজনী। সক্রিয় মানে এই যোগের ক্ষেত্রে x এর যোজনীটা কত ছিল? এই যোগের ক্ষেত্রে x এর যোজনীও ছিল 5, তাহলে 5 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে হয়ে যাবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই প্রথম যোগের ক্ষেত্রে x এর সক্রিয় যোজনী ছিল 3 এবং সর্বোচ্চ যোজনী ছিল 5। তারপর বিয়োগ করার পর আমরা সুপ্ত যোজনী পেয়েছিলাম প্রথম যোগের ক্ষেত্রে 2, এবং দ্বিতীয় যে যোগের ক্ষেত্রে সক্রিয় যোজনী ছিল 5 এবং সর্বোচ্চ যোজনীও ছিল 5। বিয়োগ করার পর আমরা সুপ্ত যোজনী কিন্তু পেয়ে গেলাম 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।